আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানজিদা। ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ শুরু করছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা। ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্রের পাড়ে একটা ৩০০ বছরের পুরান কবরস্থান পঞ্চম পর্ব। তো চলুন গল্পেতে ফিরি। ২০১৬ সালের ফাল্গুন মাস, ১০ম অমাবস্যা, রাত ১টা ২০ মিনিট। আমার পা দুটো এখন কালো হয়ে গেছে, হাঁটতে পারি না। খোঁড়াতে খোঁড়াতে কবরস্থানে গেলাম। রাকিব ভাইকে ঠেলা গাড়িতে করে নিলাম। ওর শরীর ছাইয়ের মতো, চোখ বন্ধ, কিন্তু তাও ওকে খুঁড়তে হবে। আজ সে থামলো বট গাছের গোড়ায়। ওখানে একটা তেঁতুল গাছ আছে। গাছে কোনোদিন তেঁতুল ধরে না, শুধু কালো কালো ফল, খেলে মৃত্যু। রাকিব ভাই দাঁত দিয়ে কোদাল ধরে মাটি খুঁড়ো, আমি পাশে বসে কাঁদতেছি। এক হাত খোঁড়ার পর মাটি থেকে বের হলো সাপ, শত শত সাপ, কিন্তু সব মরা পচা সাপ, দুর্গন্ধে বমি আসে। ২ হাত খোঁড়ার পর বের হলো কঙ্কাল, কঙ্কালের গায়ে হাজার হাজার সাপের কামড়ের দাগ, আর হাতে ধরা একটা পুঁথি, তাল পাতার পুঁথি। কঙ্কালটা কথা বলল না, শুধু পুঁথিটা রাকিব ভাইয়ের দিকে বাড়িয়ে দিল। দাদি দূর থেকে চিৎকার করল, এ তো হরিদাস কবিরাজ, মীর মদনের হেকিম, সাপের বিষ নামাই তো মন্ত্র পড়ে। ফলাশির পর ইংরেজরা ওকে ধরছিল, বলছিল বিষ নামানোর মন্ত্র বল। ও বলে নাই, তখন ওরা ওর গায়ে ১০০টা বিষধর সাপ সাইরা দিছিল। সাপগুলো কামড়াইতে কামড়াইতে ওকে জীবন্ত কবর দিছিল, বলছিল তর মন্ত্র তুই পর, সাপের বিষ তুই নামা। রাকিব ভাই পুঁথিটা নিল। পুঁথিতে হাতে নিতেই ওর পুরা শরীরে সাপের কামড়ের দাগ ভেসে উঠল, নীল হয়ে গেল। হঠাৎ কঙ্কালের চোয়াল খুলল। এই পুঁথিতে আছে ২০ হরি মন্ত্র। ৫০ নম্বর কবরে যখন দরজা খুলবে, তখন ইফরিতের ছায়া বিষের নদী হয়ে যাবে। ওই বিষে পা দিলে শরীর গলে যায়। এই মন্ত্র পড়লে ৪ সেকেন্ডের জন্য বিষ পানি হয়ে যাবে। ওই ৪ সেকেন্ডে তোকে দরজার ভেতর ঢুকতে হবে, না হলে বিষ তোকে গলাইয়া দেবে। কিন্তু মনে রাখিস, এই মন্ত্র যার মুখে একবার যায়, তার শরীরে ২০ দিন পর সাপের বিষ ঢোকে, রক্ত কালো হয়ে যায়, ২০ দিনে মৃত্যু। এই বলে কঙ্কালটা ছাই হয়ে গেল। পুঁথিটা মাটিতে পড়ল, গর্তে ভরে গেল। উপরে লেখা হলো ১০। রাকিব ভাই পুঁথিটা নিয়ে বাড়ি ফিরল, বালিশের নিচে রাখলো। এখন ওখানে ১১টা জিনিস। পরদিন রাকিব ভাইয়ের চোখ খুলল, ১০টা অমাবস্যা পর প্রথমবার, কিন্তু চোখ দুটো সাপের মতো, মনি চোরা। ও আমার দিকে তাকাইয়া ফিস ফিস করে বলল, সাজিদা, আমার রক্ত কালো হয়ে যাচ্ছে, ২০ দিন, আমার হাতে ২০ দিন। আমি পুঁথিটা খুললাম। সংস্কৃত মন্ত্র পড়তে পারি না, কিন্তু পড়ার চেষ্টা করতেই আমার পা দুটো আরও পচে গেল, মাংস খসে পড়তেছে, হাড় দেখা যায়। দাদি বলল, এখন তোদের দুইজনেরই মৃত্যু নিশ্চিত। রাকিব ২০ দিন, তুই ১৫ দিন, কিন্তু কবর খোঁড়া শেষ না হওয়া পর্যন্ত তোরা মরবি না, যন্ত্রণা ভোগ করবি। ৫০ নম্বর কবরে গিয়ে কি হবে দাদি? দাদি কাঁদতে কাঁদতে বলল, ওখানে গিয়ে তোদের ১১টা জিনিস একসাথে ব্যবহার করতে হবে। বিষ খেতে হবে, কেতাব পড়তে হবে, কুড়াল দিয়ে কোপ দিতে হবে, খুর দিয়ে কলার কাটতে হবে, গোলা মারতে হবে, দাঁড় দিয়ে পানি সরাতে হবে, বাঁশি বাজাতে হবে, মন্ত্র পড়তে হবে। সব করার পর ইফরিত মরবে, কিন্তু তোরা দুইজনও মরবি। তারপর তোদের দুইজনের লাশ গুপ্তধন পাহারা দেবে কিয়ামত পর্যন্ত। আমি পাগল হয়ে গেছি। আর ৫টা কবর, ৫টা অমাবস্যা, তারপর আমাদের মৃত্যু। ২০১৬ সালের চৈত্র মাস, একাদশ অমাবস্যা, রাত ১টা ৩০ মিনিট। আমি আর রাকিব ভাই দুজনেই এখন লাশের মতো। ও ঠেলা গাড়িতে, আমি হুইল চেয়ারে। দাদি আমাদের ঠেলে নিয়ে গেল কবরস্থানে। আজ রাকিব ভাই থামলো কবরস্থানের একদম মাঝখানে, যেখানে ৫০টা কবরের কেন্দ্র। ওখানে একটা লোহার সিন্ধুক, মাটিতে অর্ধেক পোতা, ৩০০ বছর ধরে কেউ খুলতে পারে নাই। রাকিব ভাই দাঁত দিয়ে কোদাল ধরে সিন্ধুকের পাশে খুঁড়তে শুরু করল। আমি পাশে বসে কাঁদতেছি। এক হাত খোঁড়ার পর মাটির নিচ থেকে ভেসে এলো সোনার গন্ধ আর মোহর গড়িয়ে পড়ার শব্দ, ঝন ঝন ঝন। ৩ হাত খোঁড়ার পর বের হলো কঙ্কাল। কঙ্কালের বুকের হাড় ফাঁকা, পাঁজরের ভেতর কিছু একটা চকচক করতেছে, সোনার চাবি। কঙ্কালটা কথা বলল না, শুধু হাত তুলে বুকের দিকে ইশারা করল। দাদি কাপা গলায় বলল, এ তো আমির আলী সওদাগর, মীর মদনের খাস টোক। নবাব সিরাজের গুপ্তধন এই শম্ভুগঞ্জে লুকাইয়া রাখার দায়িত্ব ওর ছিল। ৫০টা সিন্ধুক, প্রতি সিন্ধুকে ১০০০ মোহর। ইংরেজরা ওকে ধরার পর চাবি চাইছিল,
ও দেয় নাই। তখন ওরা ওর বুক চিরে চাবিটা ঢুকাইয়া দিছিল, তারপর সুই সুতা দিয়া সেলাই করে দিছিল। বলছিল, তোর চাবি তুই রাখ, বুকের ভেতরে রাখ, কবরে নিয়ে রাখ। রাকি ভাই কঙ্কালের বুকের ভেতর হাত ঢুকাইল, হাতের আঙুল দিয়ে সেলাই খুলল, ভেতর থেকে বের করলো সোনার চাবি। চাবিটা রক্তে মাখা, 300 বছরেও রক্ত শুকায় নাই। চাবিটা হাতে নিতেই লোহার সিন্দুকটা কেঁপে উঠল, ভেতর থেকে 50 জনের আর্তনাদ ভেসে এলো, চাবি চাবি, দরজা খুল, মুক্তি দে। আমির আলীর কঙ্কাল হঠাৎ নড়ে উঠল, ফিসফিস করে বলল, এই চাবি দিয়ে 50 নম্বর কবরের দরজা খুলবে। দরজার পিছে আছে 50টা সিন্ধুক, আর সিন্ধুকের ওপর বসে আছে ইফরিতের ছায়া। কিন্তু মনে রাখিস, এই চাবি যার হাতে একবার যায়, তার বুক 25 দিন পর নিজে নিজে ফেটে যায়, খড়িটা বের হয়ে আসে, সেরাই ছাড়াই। এই বলে কঙ্কালটা ছাই হয়ে গেল, চাবিটা মাটিতে পড়ল, গর্ত ভরে গেল, উপরে লেখা হলো 11। রাকি ভাই চাবিটা নিয়ে বাড়ি ফেলো, বালিশের নিচে রাখলো এখন ওখানে 12টা জিনিস। পরদিন রাকিব ভাইয়ের বুকে দাগ পড়ল, সেলাইয়ের দাগ, যেন কেউ রাতের বেলা ওর বুক চিরে আবার সেলাই করে দিছে। দাগ থেকে রক্ত চুইয়ে পড়তেছে। আমি চাবিটা ধরলাম, সাথে সাথে আমার বুকেও ব্যথা শুরু হলো, মনে হলো কেউ আমার বুকের ভেতর চাবি ঢুকিয়ে দিতেছে। দাদি বলল, এখন তোদের দুজনেরই বুক ফাটবে 25 দিন পর, কিন্তু 50 নম্বর কবর আরও 4টা আমাবস্যা পর, মানে 120 দিন। ততদিন তোরা মরবি না, শুধু যন্ত্রণা পাবি, বুক ফাটবে, আবার জোড়া লাগবে, আবার ফাটবে, কেয়ামত পর্যন্ত চলবে। আমি আর রাকিব ভাই একে অপরের দিকে তাকাইলাম, দুজনের চোখেই পানি। আমরা জানি আমাদের মৃত্যু নিশ্চিত। রাকিব ভাই ইশারায় বলল, আর 4টা, তারপর শেষ। 2016 সালের বৈশাখ মাস, দ্বাদশ অমাবস্যা, রাত 1:40। আমি আর রাকিব ভাই দুজনেরই এখন হাঁটতে পারি না। দাদি আমাদের টেনে নিয়ে গেল কবরস্থানে। রাকিব ভাইয়ের মুখ দিয়ে কারো রক্ত পড়ে, আমার পা দুটো হাঁটুর নিচ থেকে নাই, পচে খসে পড়ছে। আজ রাকিব ভাই থামলো তেঁতুল গাছের 5 হাত পূর্বে। ওখানে মাটি সবসময় গরম, শীতকালেও ধোয়া ওঠে। রাকিব ভাই দাঁত দিয়ে কোদাল ধরে মাটি খুঁড়ল। প্রথম কোপেই মাটির নিচ থেকে ভেসে এলো গরম বাতাস, যেন দোজখের দরজা খুলে গেছে। 2 হাত খোঁড়ার পর বের হলো কঙ্কাল। কঙ্কালের গলায় তসবি, আর হাতে ধরা একটা কাচের বোতল। বোতলের ভেতর কালো ধোয়া, ধোয়াটা বোতলের ভেতর ঘুরতেছে। হঠাৎ বোতল থেকে আওয়াজ এলো, আমাকে ছাড়, আমি 300 বছর বন্দি, আমি ইফরিতের গোলাম, আমাকে ছাড়। দাদি চিৎকার করো, ছবি না, এ তো শাহ সুজা ফকির, মীর মদনের পীর। ও জিন বশ করতে পারত। ইংরেজরা যখন আসছিল, ও একটা জিন বন্দি করছিল বোতলে, ভাবছিল ওই জিন দিয়ে ইংরেজ মারবে, কিন্তু জিনটা ছিল মারিদ, জিনের রাজা। ও বোতলের ভেতর থেকে মন্ত্র পড়ে শাহ সুজাকে উল্টো বন্দি করে ফেলেছিল। তারপর ইংরেজরা শাহ সুজাকে বোতল সহ জীবন্ত কবর দিছিল, বলছিল, তোর জিন তুই পাল, খবরে বসে পাল। কঙ্কালটা হঠাৎ নড়ে উঠল, চোয়াল খুলে বলল, আমি শাহ সুজা, আমি ভুল করছিলাম, মারিদকে বন্দি করতে গিয়ে নিজেই বন্দি হয়েছি, 300 বছরের বোতলের ভেতর ওর সাথে। আপাতত ময়মনসিংহের পুরাতন কবরস্থানের গল্পের 5ম পর্ব এখানেই শেষ। 6ষ্ঠ পর্ব আসছে খুব তাড়াতাড়ি। 6ষ্ঠ পার্ট শুনতে আমাদের ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।